হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা শুরু করব প্রথমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আইএসএল এর কমার্শিয়াল রাইটস এর বিডস নিয়ে। আজকে কিন্তু অফিসিয়ালি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল এর কমার্শিয়াল রাইটস এর বিডের টেন্ডার ডেকে দিয়েছে এবং যেখানে তারা জানিয়েছে যারা এই টেন্ডারে জয়ী হবে তাদেরকে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বাৎসরিক 37.5 কোটি টাকা দিতে হবে এবং 15 বছরের একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এই যে বিড তা কিন্তু ওপেন হবে 5ই নভেম্বর এবং যেদিন আমরা জানতে পারবো যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই ডাকা বিড কারা জিতলো এবং কারা হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী কমার্শিয়াল পার্টনার। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। রিয়াল কাশ্মীর কিন্তু সুপার কাপ থেকে নাম উইথড্র করে নেওয়ায় গ্রুপে কিন্তু একটা দল কমে গিয়েছিল, যার জায়গায় অর্থাৎ রিয়াল কাশ্মীরকে হাটিয়ে এই জায়গাটা পূরণ করছে ডেম্পো এবং সেটা কিন্তু অফিসিয়ালি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। নেক্সট যে আপডেটে আসবো সেটা হলো কালকে রয়েছে কলকাতা ডার্বি। মরশুমের তৃতীয় ডার্বিতে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইস্টবেঙ্গল যেখানে মাঠে এবং মাঠের বাইরে যথেষ্ট চনমনে ফুরফুরে মেজাজে রয়েছে, সেখানে কিছুটা হলেও কিন্তু চাপে রয়েছে মোহনবাগান মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে। প্রতিনিয়ত মোহনবাগানের ম্যাচে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং সেটা নিয়ে দল যে চাপে রয়েছে তা কোচ মলিনার বক্তব্যেই একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে কালকের ম্যাচে সমর্থকেরা যেন প্রিয় দলের হয়ে গলা ফাটায়, 90 মিনিট দলকে সমর্থন করে, তারপর যে সমস্ত বিষয় চলছে, যে বিক্ষোভ, যে প্রতিবাদ, তাতে যেন তারা সামিল হয়। শুধু কালকের ম্যাচটাতে যে 90 মিনিট রয়েছে সেখানে যেন সমর্থকদের সাপোর্ট পাওয়া যায়, যা খেলোয়াড়দের ডার্বি জিততে মনোবল বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ একটা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফ সকলের মধ্যেই কাজ করছে, এটা থেকেই স্পষ্ট হয়ে যায়। কালকের ম্যাচে কিছুটা হলেও এই জায়গাতে কিন্তু এগিয়ে থাকছে ইস্ট বেঙ্গল। এবারের এই যে আইএফএ শিল্ড তাতে কিন্তু অনেক বেশি সংবদ্ধ ও চনমনে ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল, যেখানে কিছুটা হলেও মোহনবাগানের খেলা কিন্তু সাদামাটা লেগেছে। তবে কালকে ডার্বি, সেখানে কাউকেই এগিয়ে বা কাউকেই পিছিয়ে রাখা যায় না। ডার্বির দিনে যে দল স্নায়ুর চাপ সামলে পুরো 90 মিনিট মাঠে নিজেদেরকে উজাড় করে দিতে পারে তারাই কিন্তু শেষ বাজি মারে। তাই কালকে যতক্ষণ না মাঠে বল গড়াচ্ছে এবং 90 মিনিট শেষ হচ্ছে ততক্ষণই কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল কাউকে ক্লিয়ার ফেভারিট বলে ধরে নেওয়াটা ভুল হবে। কালকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দু দলের বিদেশি এবং স্বদেশি ব্রিগেড কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং সকলেই কিন্তু জানেন যে ডার্বির চাপ কি। আশা করা যায় কালকে একটা উপভোগ্য ম্যাচ আমরা দেখতে পাবো দুই দলের কাছ থেকে। এবং এখন দেখার মাঠের বাইরের চাপ সামলে কালকে শেষ হাসি হাসে মোহনবাগান সুপার জায়ান্ট, নাকি ইস্টবেঙ্গল রেকর্ড সংখ্যক আইএফএ শিল্ড নিজেদের নামে করে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকে শেষ হাসি কে হাসবে, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলে আসবো আজকের ভিডিওর মূল টপিকে। কথা বলবো ভারতের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল নিয়ে, যারা কিন্তু আজকে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে। এই ম্যাচটা ভারত ড্র করলেও কিন্তু ভারত পৌঁছে যেত এএফসি এশিয়া কাপের মূল পর্বে। তবে প্রথমার্ধে ভারত যখন পিছিয়ে পড়েছিল তখন একটা হতাশার সৃষ্টি হয়েছিল, তবে সেই সাময়িক হতাশাকে কাটিয়ে দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে বাউন্স ব্যাক করে ভারতীয় দল। শুধু সমতায় ফেরেনি ভারতীয় দল, কিন্তু উজবেকিস্তানকে, যারা ভারতের থেকে ফিফা র্যাঙ্কিং এ প্রায় 9 ধাপ এগিয়ে, তাদেরকে 2-1 গোলে পরাজিত করে এফসি এশিয়ান কাপের টিকিট কিন্তু নিশ্চিত করে নিল। প্রথমে ভারতের জাতীয় সিনিয়র দল, তারপর আন্ডার 20 দল এবং এবার কিন্তু আন্ডার 17 দল। পুরুষ দল যেখানে বারবার হোঁচট কাটছে, বারবার আমাদেরকে হতাশা উপহার দিচ্ছে, সেখানে মহিলা দল কিন্তু ভারতকে, ভারতের ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কাজটা একেবারে দুর্ধর্ষভাবে করে যাচ্ছে।
বিভিন্ন বয়সভিত্তিক এবং সিনিয়র দলের পারফরমেন্স কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তারা কিন্তু নিজেদের কাজটা চুপচাপ করে যাচ্ছে। এবার কিন্তু আমাদের সময় ভারতের মহিলা দলকে সাপোর্ট করার, তাদেরকে ব্যাক করার। তাদের সামনে কিন্তু যে এখন কঠিন চ্যালেঞ্জগুলো রয়েছে, সেখানে যাতে তারা ভালো পারফরমেন্স করতে পারে, তাই আমাদেরকে কিন্তু সমর্থন করতেই হবে। এবং সবথেকে বড় কথা, ভারতের জাতীয় মহিলা সিনিয়র দলের কাছে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করারও একটা দুর্দান্ত সুযোগ রয়েছে, যেটা পুরুষ দলের কাছে এখন অলীক কল্পনা। এফসি এশিয়া কাপের যদি কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা ফুটবল দল সিনিয়র যেতে পারে, তাহলে কিন্তু ভারত এশিয়া থেকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। এবং যেটা হলে ভারতের জাতীয় সঙ্গীত বাজবে বিশ্ব ফুটবলের আসরে। এটা কিন্তু আমাদের কাছে একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট হবে। আমাদের দেশ বিশ্বকাপে খেলবে নিজের যোগ্যতায়, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। এবং সেই কাজটার কিছুটা দূরে রয়েছে কিন্তু ভারতের সিনিয়র জাতীয় মহিলা দল। এবং আশা করা যায় তারা যে ধরনের পারফরমেন্স রিসেন্ট পাস্টে দেখিয়েছে, সেই পারফরমেন্স মেলে ধরে দেশকে তারা আরো গর্বিত করবে, দেশের নাম তারা আরো উজ্জ্বল করবে। এবং বিশ্ব মানচিত্রে ভারতীয় ফুটবলকে, এবং আমরা যারা সমর্থকেরা প্রতিনিয়ত হতাশ হই ভারতীয় ফুটবল নিয়ে, তাদেরকে আশার আলো দেখাবে, তাদেরকে গর্ব বোধ করাবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।